গুড মর্নিং বন্ধুরা, দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নিউ আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো আমি অনুশ্রী আর চলে এসেছি আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল দুদিন ধরে, মানে একদিনে ডাক্তারখানায় যাচ্ছিলাম, তো সেই ভিডিওর ক্লিপটা একটুকু জুড়ে দিয়েছি আমি। সঙ্গে আর একদিন আমি যে সমস্ত সারাদিনের কাজকর্ম যেগুলো প্রতিদিনই প্রত্যেকটা মেয়েরই থাকে বা প্রত্যেকটা গৃহিণীর থাকে, সেইগুলোই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তো সকলেই জানতে যে মিষ্টির শরীর খারাপ হয়েছে, ওর ঠান্ডা লেগেছিল, খুব বুকে সর্দি জমে গিয়েছিল। তো তার জন্য তো ডাক্তার দেখানো হচ্ছিল, ডাক্তারের ওষুধও দিয়েছিল, ওষুধ খাওয়ার পর অনেকটা কমেছিল, কিন্তু তারপরেও ওর বুকে সর্দি ছিল, আসলে সাঁই সাঁই শব্দ হচ্ছিলো। তো আমি ভাবলাম যে আর একবার ডাক্তার দেখিয়ে নিই, তো সেজন্যই ডাক্তারখানায় যাচ্ছি। আর ডাক্তারখানায় যাওয়ার পরের ক্লিপ আসলে তোলা হয়নি, কারণ আমি মিষ্টিকে নিয়ে একাই গিয়েছিলাম। আসলে ওর মিষ্টির বাবার তো সময় হয়ে ওঠেনি যাবার জন্য, ওর ডিউটি ছিল, তো সেখানে চলে গিয়েছিল। আর টোটো বলে দিয়েছিল, আমরা টোটো করে গিয়েছিলাম আর তাড়াতাড়ি ফিরেও এসেছি, কারণ ডাক্তারখানায় খুব একটা ভিড় ছিল না। মানে আমাদের নামটা একদম প্রথমেই ছিল, তো তো তার জন্য আমরা প্রথমেই গেছি আর হয়েও গিয়েছিল তাড়াতাড়ি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। মিষ্টিকে ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তারে আবার নতুন করে ওষুধও দিয়েছে। তো ওষুধগুলো খাওয়ানোর পরে 5 দিন মতো খাওয়াতে বলেছে, খাওয়ানোর পরে বলেছে যে আর না খাওয়ালেও চলবে। আর এই যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনই সকালের। তো সেদিনকে মিষ্টি ওর বাবার সাথে যাচ্ছিলো একটু বেড়াতে, তো সেটাই ভিডিও, তো মানে সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর মিষ্টির বাবা হাই করার পরে না, মিষ্টিও আর কীরকম হাতটা বাড়ানোর চেষ্টা করলো, এটা তো তোমরা দেখতেই পেলে। আর তারপরে ওর বাবা ওকে নিয়ে চলে গিয়ে যাচ্ছিলো। আর তোমরা যে বস্তাগুলো ওই সাইডে দেখতে পাচ্ছ না, ওইগুলো আসলে আমাদেরই, বালি ভরা আছে, পাথর ভরা আছে। আসলে ওর বাবার রাস্তার কাজ করে, তো রাস্তার কাজ হচ্ছে, ঢালাই রাস্তা, তারপরে সাঁকো টাঁকো এইসব তৈরি হচ্ছে। তো সেই সমস্ত যে মালগুলো বেড়েছে সেগুলো ওইখানে এসে রাখা হয়েছে। তারপরে আবার অন্য যেখানে কাজ হবে সেখানেও নিয়ে যাওয়া হবে। তো তোমাদের সঙ্গে পরে এই সমস্ত কিছু আমি শেয়ার করবো এবং গল্পও করব। তো যাই হোক, আজকে আমি একটা নতুন কাজ করেছি, সেটা হচ্ছে আজকে আমি প্রথমবার চিংড়ি মাছ আর কি বাছলাম। কারণ আমি প্রথমত হচ্ছে মাছ একদম বাছতে পারি না, মাছ আমার ভীষণ ঘেন্না করে, আমি খুব একটা মাছ টাছ খেতামও না। কিন্তু আস্তে আস্তে মানে মিষ্টি পেটে আসার পরেই টুকটাক সবই খাই এখন। মানে এখন তো সবই খাই ধরতে গেলে, মাছ খেতাম আগে থেকেই কিন্তু খুব অল্প। আর এইসব বাছা ধোয়াতে আমার খুব ঘেন্না লাগতো বা গন্ধ লাগতো, তার জন্য আমি কখনো বাছিনি। কিন্তু আজকে কি মন হলো, তার জন্য ভাবলাম যে, আর আমার শাশুড়ি মায়ের আসলে সময় হয়ে ওঠেনি, তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু বেছে দিই, কাজটা শেখাও আবার, সমস্ত কিছু তো শিখে রাখা ভালো। তো যাই হোক, তার জন্য আমি মাছ বাছলাম। তো এই মাছগুলো বাছতে না আমার প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট এরকম সময় লেগেছে, মানে অনেকটা সময় লেগে গিয়েছিল। আসলে আমি তো প্রথমবার বাছছি আর খুব আস্তে আস্তে বাছছিলাম, এটা তো স্পিড করা আছে, তার জন্য তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার ভীষণ আস্তে আস্তে, আমি মানে ভীষণ আস্তে আস্তে বেছেছি মাছগুলো। আর ওই মাছের ওই যে কী বলে, মাথাটা বাদ দিয়ে দিয়েছিলাম, তারপর ল্যাজ থেকে ওই যে শক্ত খোলসটা সাইডে, মানে পিঠের ওপরে, যেটা আমি ফোন দেখে দেখে শিখেছি আর কি, ফোনের আর কি দেখতাম আর কি অনেক ভিডিওতে বা রান্নার ভিডিওতে দেখেছি। তো তো ওই মাছের ওই পিঠের ওই যে কালো মতো একটা সুতো মতো দাগ, ওইটাকে মানে এই সমস্ত কিছু করতে না আমার অনেকটা সময় লেগেছে, প্রায় 40-45 মিনিট মতো এরকম সময় লেগে গেছে। আসলে বসে থাকতে থাকতে আমার কোমরই ধরে গিয়েছিল। তারপরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি কি যে হ্যাঁ, এতটা সময় চলে গেছে। তো যাই হোক, এই প্রথমবার মাছ বাছাটা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার, খারাপ খুব একটা ছিল না, মানে বেশ ভালো লাগছিল। আসলে কি বলতো, একটা কথা, মন থেকে বা আনন্দ করে কোনো কাজ করলে না, সেটা সবসময়ই ভালো লাগে। মানে আমারও তাই, আমারও খুব আজকে ভালো লাগছিলো এই কাজটা করতে। তো তারপরে মাছ বাছা কমপ্লিট করে নিয়ে আমি মাকে দিয়ে দিয়েছিলাম, মা ওগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিল রান্না করবে বলে। আর এদিকে আমি ওপরে চলে এসেছিলাম আমার উপরে বিছানাটা গুছোনোর জন্য। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে আর বিছানার ভিডিও, মানে ওই গোছানোর ভিডিওটা করিনি, শুধু আর কি গোছানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আসলে রোজ রোজ আর একই জিনিস কি দেখাবো বলো তো, রোজ তো এই একই কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কিছুই কাজ। তো যাই হোক, বিছানা গোছানোর পরে আমি চলে গিয়েছিলাম ওপরে ছাদে জামা কাপড়গুলো আনতে মেয়ের। আজকে আমার শাশুড়ি মা আর কি মেলে দিয়ে এসেছিলো, আমি তাড়াতাড়ি করে কেচে দিয়েছিলাম। আর যেহেতু নিজেই কাচাকুচি করেছি না, তো সেরকমভাবে ভিডিও করার সময় পেয়ে উঠিনি, তাড়াতাড়ি করে কেচে নিয়েছিলাম।
এদিকে আগের দিন যে চুড়িদারটা পরে গিয়েছিলাম না ডাক্তার দেখাতে, তো সেটাকেই আবার ধুয়ে দিয়েছিলাম একটু। তো ধুয়ে দেওয়ার পর ওটা মেলে দিলাম আর জামা কাপড়গুলো নিয়ে চলেও আসছিলাম। একটা কথা কি জানো তো, আমি না রোজ রোজ সমস্ত কাজ করতে পারি না। আসল কথা, যদি কোনো দিন হয়তো পুরো বাড়িটা ঝাঁট দিই তাহলে সেদিনকে হয়তো আর মোছা হয়ে ওঠে না বা মোছার সময় হয়ে ওঠে না। তো আবার ওই রকমই করি, একদিন হয়তো আমার ঘরটা মুছি, একদিন দাদা ভাইয়ের ঘরটা মুছি, একদিন বারান্দাটা মুছি, এইভাবে আর কি কাজ করার চেষ্টা করি। বা হয়তো কোনো দিন আমার ঘরটা দাদা ভাইয়ের ঘরটা মুছে নিলাম, বারান্দাটা হয়তো তার পরের দিন মুছলাম, বা শুধু ঝাঁট দিয়ে রেখে দিলাম, এরকম আর কি। প্রতিদিন আর কি সমস্ত কাজ গুছিয়ে করা হয়ে ওঠে না। আসল কথা, সত্যি মেয়ে নিয়ে মানে পারি না আর কি সমস্ত কিছু একা হাতে সামলাতে। আমি জানি না সকলে কী করে করে, কিন্তু আমি একদম পেরে উঠি না। তো যাই হোক, আজকে আমি একটুখানি ঘরটা মুছবো বলে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো মেয়েকে চান টান করিয়ে তখন একটুখানি ঘুমোচ্ছিল মিষ্টি, আর আমি সেই ফাঁকে তখন ঘরটা মুছে নিচ্ছিলাম। তো তোমাদের সঙ্গে তো ঘর মোছার ভিডিও এর আগে শেয়ার করিনি, শুধুমাত্র ঝাঁট দেওয়াই শেয়ার করেছি। তো তার জন্য আজকে ভাবলাম যে ঘর মোছার ভিডিওটাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো তো এরপর তো আমি চান টান করে নিয়েছিলাম আর দুপুরবেলা মিষ্টির সঙ্গে খেলা করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি আপাতত। তো দেখা হবে পরের দিন অন্য কোনো ভ্লগে। তো তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি এরকম লাইফস্টাইল ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে লাইক করো এবং কমেন্ট করো এবং পাশে থেকো। টাটা।